বিমানবন্দরে আমি বসে আছি, তো একটা লোক এসে বলছে যে কথা একটু নরম করে বললে হয় না। প্রথম কথা এটাই, এই কথা একটু নরম করে বললে হয় না। সে নরম করে বললে হয় না, এই জন্যই তো সত্য। সে নরম করে বললেও তো পারেন। বলে তা আমি পারি, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। যারা খুব কাছের মানুষ, মনে হতো যে পাশে থাকলে কাপড় চোপড় পরিষ্কার করে দিবে, তারা এখন সাথে নেই। সে লোকটা পাল্টা বলে বলা ছাড়ে বক্তব্য দিলে খালি ধমকা, আমরা ওটা বক্তা নাকি? ওই বক্তা হাজার হাজার ঘুরে বেড়ালো, হিসাব হবে না। যেমন আমাকে বলেছে যে কথা নরম করে বললে হয় না, তেমনও বলেছি শোনেন, এই ঢাকা বিমানবন্দরে যত লোক আছে এখন পরীক্ষা করা হোক, এখন জরিপ করা হোক, যত লোক আছে এই সমস্ত লোকের মধ্যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তার চেয়ে, এটা যদি প্রমাণ না হয় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে বক্তব্য শেষ করলাম, আর কোনোদিন করব না। তখন আমাকে বলছে এই কথা ঠিক, আমিও তার মধ্যে একজন যে মেনে চলে। আমি জাতিকে ফাঁকি দিই এটা আমার মনে বলে না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি এটা আমার মনে বলে না। এই যে আপনাকে আমি বললাম বুখারী মুসলিমের একটা হাদিস, কেন আপনি 5,000 টাকা দেওয়ার সময়তে 5,500 টাকা এসেছে, তা আপনি টাকাটা দিলেন না ফেরত কেন, আপনি রেখে দিলেন কেন? আপনি কি মনে করেছেন 5 কোটি টাকার ব্যবসা 3 দিনে ধ্বংস হয়ে যাবে এই 500 টাকার কারণে? এরই নাম ইমান। ও জমি ক্রেতাও নিবে না, স্বর্ণের পাতিল বিক্রেতাও নিবে না, ক্রেতা নিবে না। না 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 না, আমি তো জমি কিনিনি, না পাতিল আমি কিনিনি, জমি কিনেছি। তো বিক্রেতা বলছে আরে বলেন কি, আমি তো জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি নিব কেন? ফেলে দেন। ঘটনা এরকম হয়ে গেল, তার নাম ইমান। বানি ইসরায়েলের কাহিনী বলেন, কোনো দোষ নাই। কিন্তু 3 নম্বর বাক্য মান কাযাবা আলাই মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? বালাগাল লোলা বিকামালিহি কাশাফাদ জাবে জামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? এক হোক বা সলাৎ কাজা করলে 80 হোক, বা এক ওয়াক্ত সলাৎ কাজা করলে 80 হোক, বা জাহান্নামে থাকতে হবে, এই কথা যদি নবীর না হয় তাহলে কি হবে? ধর্মের নামে যে আপনি বক্তব্য দিচ্ছেন ঘন্টার ঘন্টা, কি যে বললেন আপনি নিজেই জানেন না, কেসা কাহিনী বলে সব ধ্বংস করলেন জাতিকে। এসব কথা যদি নবীর না হয় তাহলে কি হবে? কবর দেওয়ার পরে আপনি চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন, যদি কবর দেওয়ার পরে সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা নবীর না হয় তাহলে আপনার কি হবে? কবর দেওয়ার পরে যে আপনি খেজুরের ডাল পুঁতে দিলেন, এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? মানুষ অসুস্থ হয়েছে তাই আপনি মসজিদে 5,000 টাকা দান করে দিলেন, আর সব ইমামকে বললেন যে আমার বাপের জন্য দোয়া করেন। এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? লোকটা মারা গেছে, অজু দিয়ে গোসল দিতে হবে, তা না করে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন। আপনি তাকে গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন। এইসব নীতি যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? খুব সূক্ষ্ম ধর্ম। একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলে না। খুব সূক্ষ্ম ধর্ম। কোরআন মাজিদ হলে আমি যেখানে সেখানে ব্যবহার করব এই সুযোগ নেই।